বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 1-এর ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। দেখো, এর আগে আমি তোমাদের পর্ষদ প্রশ্নপত্রের ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। তোমাদের থার্ড ইউনিট টেস্ট 2026কে লক্ষ্য করে তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ যে নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পিডিএফের মধ্যে পর্ষদ প্রশ্নপত্র প্লাস মডেল সেট সমস্ত উত্তর এরকমই করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এছাড়া স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। তোমাদের ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট আমাদের কাছ থেকে তোমরা কিনতে পারবে, ঠিক আছে। রায় মার্টিনের অল্প কিছু দাম রাখা হয়েছে, সেই দাম দিলে তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারবে। প্রথমেই তোমাদের ফিজিক্যাল সায়েন্স দেওয়া রয়েছে, অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়টা। তোমাদের যেহেতু এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দুটো সাবজেক্ট রয়েছে, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো সাবজেক্ট দেওয়া রয়েছে। প্রথমে ভৌতবিজ্ঞান পাঠের যে সমস্ত প্রশ্ন, তার প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি বা সমাধান করে দিচ্ছি প্রশ্নের উত্তরের, দেখে নাও। প্রথমেই একে দাগে বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে একের প্রশ্ন বলা রয়েছে 1 কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত? উত্তর হবে 9.8 N বা 9.8 নিউটন, ঠিক আছে, যেটাকে 1 কেজি পার ওয়াটে প্রকাশ করা হয়, ঠিক আছে। এইটা দেখো লেখা রয়েছে এখানে, বাংলাতেও আমি লিখে দিয়েছি এনের ফুল ফর্মটা। এই যে এনের ফুল ফর্ম এটা নিউটন। তারপরে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, গবেষণাগারে ন্যানোটিউব তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? উত্তর করবে ফ্লুরিন। তারপরে 3-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। P2O5 একটি ড্যাশ অক্সাইড, আম্লিক অক্সাইড, ঠিক আছে। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে দেখো নিউটনবিহীন একটি মৌলের নাম লেখো। উত্তর করবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রোটিয়ামের সংকেতটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পেরিস্কোপের আলো ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়? উত্তরটা করবে প্রতিফলন, ঠিক আছে, অর্থাৎ প্রতিফলন ও সরল রৈখিক গতি, ঠিক আছে। এই জন্য বা দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, দুটোকে কাজে লাগানো হয়, প্রতিফলনও তার সঙ্গে সরল রৈখিক গতিও, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, শূন্যস্থান পূরণ। Na+ আয়নে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা ড্যাশ। উত্তরটা কী হবে বলো তো? উত্তর হবে 10টি। কেন বললাম বলো তো? যেহেতু এগুলো তোমাদের এবারে পুরো বই নিয়ে পরীক্ষা হবে, আশা করি তোমাদের এগুলো কম বেশি পড়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিকের। এছাড়া আরও একটা কথা বলে দিই, প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিকের যদি কেউ অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের পিডিএফ নোট নিতে চাও, সেগুলো আমাদের কাছ থেকে কম দামে কিনতে পারবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন, 6-এর পর, হাইড্রোলিট কি? 1-এর 6-এর প্রশ্নের উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রাইড, যার সংকেতটি CaH2 কে বাণিজ্যিক সাধারণ ভাষায় হাইড্রোলিট বলা হয়। দাগের প্রশ্ন বলা রয়েছে দেখো, পুকুরের জলে একটি গাছে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? অসৎ ও অবশিষ্ট, অর্থাৎ উল্টোনো অসৎ প্রতিবিম্ব। পুকুরের ধারে যে গাছ রয়েছে, সেই পুকুরে যে গাছের যে ছবিটা, সেই গাছের ছবিটা কিন্তু উল্টোনো প্রকৃতির হবে, ঠিক আছে। তারপরে দেখো বলা রয়েছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে বলা রয়েছে অনুজ্জ্বল কালো হিরেকে ড্যাশ বলা হয়? কার্বোনাডো বলা হয়, কার্বোনাডো শূন্যস্থানে করবে। বা আর এক নাম রয়েছে বর্তো, ঠিক আছে, বর্তো বলা হয়। এরপরে দেখো আবার একটি শূন্যস্থান পূরণ, তরলের সমচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো ড্যাশ। উত্তর করবে ঝর্ণা বা আর্টিজিয়ান কূপ, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন শূন্যস্থান, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 9 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে? ক্ষারীয় পাইরোগ্যালেট বা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড শূন্যস্থানে করবে। তারপর দেখো 10-এর পর পরবর্তী, এখানে দেখো একটু দাগনাবাটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমরা এটা যখন পিডিএফ তৈরি করব, আমরা এডিট করে দেব। পিডিএফের এডিট ভার্সানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়াটার গ্যাস কি?
কার্বন মনোক্সাইড যার সঙ্গে CO এবং হাইড্রোজেন H2 এর সমমোলার মিশ্রণকে CO প্লাস H2 মিশিয়ে আর কি ওয়াটার গ্যাস বলা হয়। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশভাবে ক্রিয়া করে, স্পর্শকীয়ভাবে অর্থাৎ বিপরীতভাবে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের কোন আইসোটোপ ভারী জল প্রস্তুতিতে ব্যবহৃত হয়? ডায়টোরিয়াম। ঠিক আছে, যার সংকেতগুলো দেখো ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি দর্পণের প্রতিফলক তলদ্বয় 120 ডিগ্রি কোণে থাকলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হয়। এখানে দেখো উত্তর হবে দুটি। এখানে ম্যাথটা করে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, আইসোবারের উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা। ম্যাথটা আর আমি মুখে বলবো না, ম্যাথ আর কী বলবো বলো। এরপরে আমরা 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নগুলোর উত্তর দেখবো পটপট করেই। দেখো প্রথম প্রশ্ন বলা রয়েছে, আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকে কেন? দেখে নাও উত্তরটা। আইসোবারগুলির ভর সংখ্যা P + N সমান হলেও তাদের পরমাণুতে প্রোটন, P মানে এখানে পরমাণু এবং N সমান এখানে নিউট্রন বোঝানো হয়েছে, মনে রাখবে। এই জন্য বলা রয়েছে দেখো পরমাণুতে প্রোটন ও নিউট্রনের অনুপাত আলাদা থাকে। একটি নিউট্রনের প্রকৃত ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি হয় এবং নিউক্লিয় বন্ধন শক্তি অর্থাৎ মাস ডিফেক্ট এর পার্থক্যের কারণে এদের প্রকৃত ভরে সামান্য তারতম্য দেখা যায়। অথবা প্রশ্ন, নিউক্লিয় বল কাকে বলে? নিউক্লিয় বল কাকে বলে এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরমাণুর নিউক্লিয়াসে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে শক্তিশালী যে আকর্ষণ বল ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রনগুলিকে একত্রে দৃঢ়ভাবে বেঁধে রাখে তাকে নিউক্লিয় বল বলে। পরবর্তী প্রশ্ন, কি শর্তে আয়রনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে? বিক্রিয়ার সমীকরণ লেখো। শর্ত দেখে নাও। লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে অতিরিক্ত উত্তপ্ত স্টিম বা জলীয় বাষ্প চালনা করলে যে বিক্রিয়া ঘটে, সমীকরণটা দেখে নাও। 3Fe + 4H2O। ঠিক আছে, তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে দেখো আরও দিয়ে লেখা রয়েছে, এর থেকে আর কি এটাকে বোঝায় Fe3O4 + 4H2 আপ অ্যারো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, এখানে দেখো বলা রয়েছে অথবার প্রশ্ন, কপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাসটিকে অক্সিজেনপূর্ণ গ্যাস দ্বারে প্রবেশ করালে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। দেখে নাও, তামার সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, কপার মানে তামা মনে রাখবে, বর্ণহীন নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO যার সংকেত গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটিকে অক্সিজেনপূর্ণ জারে প্রবেশ করালে তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাসে পরিণত হবে। সমীকরণটা এবারে দেখব আমরা। সমীকরণটা ভালো করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। 2NO + O2 এর থেকে মানে দেখে নাও 2NO2 উৎপন্ন হবে আর কি। পরবর্তী প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, PVC এর পুরো কথাটি কি? টেবলনে একটি ব্যবহার লেখো। দুটো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। PVC এর পুরো কথা পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, টেবলনের ব্যবহার ননস্টিক রান্নার বাসনপত্রে প্রলেপ তৈরিতে, হ্যাঁ, টেবলন ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে অতিরিক্ত CO2 চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা। স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে প্রথম উৎপন্ন অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট গঠিত হয়। ঠিক আছে, যার ফলে ঘোলাটে জলটি পুনরায় সম্পূর্ণ স্বচ্ছ হয়। আচ্ছা, স্বচ্ছ তো হয়ে যাবে, এখানে কিন্তু একটা সমীকরণও তোমাকে দিতে হবে। সমীকরণটাও দেখে নাও। CaCO3 + H2O + CO2 এর থেকে CaHCO3 উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 4/3 এবং কাচের আলোর বেগ 2 × 10⁸ মিনিট/সেকেন্ড হলে জলের আলোর বেগ কত? দেখে নাও। আচ্ছা, মিনিট/সেকেন্ড হলে জলের আলোর বেগ কত? দেখে নাও। আচ্ছা, উত্তরটা এখান থেকে দিয়েছি, দেখে নাও তোমরা। উত্তরটা আমি মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুখে আর বলছি না ম্যাথটা। তোমরা ম্যাথগুলো খাতাতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যারা PDF কিনে পড়াশোনা করবে, PDF ধরে তোমরা পড়বে প্লাস ম্যাথগুলো প্র্যাকটিস করবে।
পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন, পদার্থ যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী, কোনগুলি সমযোজী লেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী লেখো। দেয়া রয়েছে CH Cl3 NaF MgNO3 2 K2S। এখানে তড়িৎযোজী যেগুলো হবে NaF হবে, MgNO3 2 হবে, আর K2S হবে। সমযোজী যৌগ যেগুলো হবে দেখে নাও CHCl3 হবে। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, একটি 2 লিটার মাপের বোতলে একটি তরল দিয়ে ভর্তি করা হলো। স্প্রিং তুলা ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কেজি, অর্থাৎ 4 কেজি আর কি। ধরা যাক ফাঁকা বোতলটি এত হালকা যে স্প্রিং তুলা মানে সেটি ঝোলানো স্প্রিং তুলার কাটার নিচে নামে না। বোতলে যে তরলটি নেওয়া হয়েছে তার ঘনত্ব কত। পুরো ম্যাথটা এখানে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, একটি কঠিন ও জলে অদ্রাব্য বস্তু জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুটির ওজন 0.008 কেজি। ভার বস্তুটি নিমজ্জিত অবস্থায় 5 জল অপসারিত করে বস্তুর ভর ও ঘনত্ব এসআইতে নির্ণয় করো বলা রয়েছে, দেখে নাও। দেখো আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্ত ক্লাসগুলো শেষ করে দিচ্ছি। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো, যারা PDF কিনতে চাইছো অবশ্যই কিনে নিয়ে বাড়িতে পড়াশোনা করো। এবারেই তোমাদের ফাইনাল পরীক্ষা, অবশ্যই তোমরা তাড়াতাড়ি ক্লাসগুলো সেরে বড় মানে মনোযোগ সহকারে বাড়িতে পড়াশোনা করো। তোমাদের অনেক সহপাঠী আমাদের কাছ থেকে PDF নিচ্ছে, তোমরাও নিতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ইউটিউবে আমরাই প্রথম তোমাদেরকে এত তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করাচ্ছি। আচ্ছা, ওই ম্যাথটার পরবর্তী অংশটুকু দেখে নাও। দেখেছ? এরপর 3 দাগে যাব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আর একটা কথা বলে দিই, এখানে PDF এর মধ্যে মানে এটা এডিটেবল PDF, এই PDFটা চলছে এডিট করা, তো সেখান থেকেই আমি তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি সঙ্গে সঙ্গে, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। PDF এর মধ্যে যাই তোমরা ভিডিওতে দেখছো হুবহু একই থাকছে, PDF ধরেই যেহেতু আমি ক্লাসগুলো করাচ্ছি। যেখানে ক্লাস করাতে গিয়ে দেখতে পাচ্ছ ওখানে একটু দাগ নাম্বারটা মিস্টেক হয়ে গেছে, আমি এক্ষুনি ক্লাস শেষ করার পর ওটা দাগ নাম্বারটা ঠিক করে নেব, ঠিক আছে? তো ক্লাসগুলো যাতে তাড়াতাড়ি শেষ করে দিতে পারি এই জন্য এডিটেবল PDF থেকেই তোমাদের ক্লাসগুলো করে দিচ্ছি আর কি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে। সক্রিয় চারকোল কাকে বলে, এর দুটি ব্যবহার লেখো। আর পরবর্তী সময় যারা PDF নিচ্ছ ক্লাসগুলো দেখার মানে তো অনেক দিন পর বা ক্লাসগুলো যারা পরে পরে দেখছো, তো ততদিনের মধ্যে আমাদের PDF রেডি হয়ে অনেকের কাছে চলেও যাবে। যারা প্রথম পরীক্ষা থেকে PDF কেনে বা আগে থেকে মানে 5 থেকে যারা কিনে আসছে তারা জানে, যারা নতুন তাদেরকে বললাম বা তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম আর কি। আচ্ছা, এখানে দেখো ব্যবহারটা দেওয়া রয়েছে। সক্রিয় চারকোল বিশেষ রাসায়নিক বা বাষ্পীয় প্রক্রিয়া চারকোলের ছিদ্রের পরিমাণ ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল বহুগুণ বৃদ্ধি করে। যে উচ্চ শোষণ ক্ষমতাসম্পন্ন চারকোল তৈরি করা হয় তাকে সক্রিয় চারকোল বলে। মানে এখানে সংজ্ঞাটা বেসিক্যালি তুলে ধরেছি, তার দুটো ব্যবহার মেগেছে। 1 নাম্বার কি লিখবে না, গ্যাস মাস্ককে বিষাক্ত বা দূষিত গ্যাস শোষণে এটি ব্যবহার করা হয়। 2 নাম্বার ব্যবহার কি লিখবে, চিনি ও ভোজ্য তেল পরিশোধন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বর্ণ দূর করতে সক্রিয় চারকোল ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো, এসআইতে এর একক কি, বায়ো ইথানলের একটি ব্যবহার লেখো, দেখে নাও। আচ্ছা, অনেক প্রশ্ন রিপিটেড প্রশ্ন আসবে, সেগুলোকে আমরা মানে ধরো একটা প্রশ্ন 4 বার ঘুরে আসছে, সেই 4 বার প্রশ্নটাকে কোনো একটা মডেল সেটে দিয়ে রেখেছি বা পরপর 2টো মডেল সেটে দিয়ে রেখেছি আর 2টো মডেল সেটে দিইনি, কেননা এক প্রশ্ন তুমি কি 4 বার ধরে পড়বে? তো সেই হিসাবে আমাদের PDFটা তৈরি করা, কেননা যে কারোর বিরক্তি এসে যেতে পারে। দেখো এখানে তাপন মূল্য, একক ভরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। এসআই একক জুল প্রতি কিলোগ্রাম, যে পার কেজি আর কি, বা জুল পার কেজি যেটাকে বলা হয়। বায়ো ইথানলের ব্যবহার বলেছে, দেখে নাও কি উত্তরটা লিখবে। পরিবেশ বান্ধবের বিকল্প মোটর জ্বালানি হিসাবে, মোটর মানে মোটর গাড়ি, ঠিক আছে, পেট্রোলের সঙ্গে মিশিয়ে গ্যাসোহল তৈরিতে ব্যবহৃত হয় বা ইথানল তৈরি করা হয় বা ব্যবহার করা হয়। প্লাবতা কাকে বলে, প্লাবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখে নাও। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ নিম্নজিত তরলের মাধ্যমটির বস্তুর ওপর উলম্বভাবে যে
মোট ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। নির্ভরশীল বিষয়বস্তু দেখে নাও, 1 বস্তুর নিম্নজিত অংশের আয়তন, 2 তরল বা মাধ্যমের ঘনত্ব, 3 অভিকর্ষজ ত্বরণ যেটাকে গ্রাম বলা হয়। অথবা প্রশ্ন বলা রয়েছে দেখো, সংকট কোণ কাকে বলে, এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটা দেখে নাও, সংকট কোণ আলোক রশ্মির ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হওয়ার সময় ঘন মাধ্যমে যে নির্দিষ্ট আয়তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকে ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। নির্ভরশীল বিষয়সমূহ: 1 মাধ্যম দুটির প্রকৃতি বা উপাদানের ঘনত্ব, 2 ব্যবহৃত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য। প্রশ্ন, পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ব্যবহার করা হয় কেন? অন্তর্ধৃতি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সেকেন্ড ইউনিট টেস্টে ছিল। অন্তর্ধৃতি কাকে বলে? যারা ক্লাসগুলো দেখেছো জানো। দেখো, MnO2 ব্যবহারের কারণ পটাশিয়াম ক্লোরেট KClO3 থেকে অক্সিজেন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক অনুঘটক হিসাবে কাজ করে। এই বিক্রিয়াটিকে কম তাপমাত্রায় 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে এবং দ্রুত গতি সম্পন্ন হতে সাহায্য করে আর কি। তারপর দেখো, অন্তর্ধৃতি কাকে বলেছিল, কিছু বিশেষ ধাতু যেমন কি প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, লোহা ইত্যাদি তাদের উত্তপ্ত বা সূক্ষ্ম চূর্ণ অবস্থায় হাইড্রোজেন জাতীয় গ্যাসকে নিজেদের অভ্যন্তরে শোষণ বা আবদ্ধ করে রাখার বিশেষ ঘটনাকে অন্তর্ধৃতি বলে। আচ্ছা, এবারে আমাদের লাইফ সায়েন্স পার্ট বা জীবন বিজ্ঞান বিষয়টি আরম্ভ হচ্ছে। আগেই বলেছি ভিডিও শুরুতে তোমাদের দুটো সাবজেক্ট থাকছে, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। তোমাদের এতক্ষণ ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো আলোচনা করলাম, এরপর আমরা জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো আলোচনা করছি। একে দাগে বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলা রয়েছে পদার্থবিহীন কোষীয় অঙ্গাণুটি হলো, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হবে রাইবোজোম, অপশান বি। 2 দাগের প্রশ্ন ছিল কারকিউমিন নামক যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো, এটা তোমাদের পর্ষদ প্রশ্নপত্রে ছিল, ঠিক আছে। এর আগের ক্লাসটি যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, এটা একটা রিপিটেডেড প্রশ্ন, তবুও আমি এখানে দিয়েছি পিডিএফের মধ্যে। উত্তর হবে হলুদ, হলুদে কারকিউমিন পাওয়া যায়। 3 নাম্বার প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম হলো, উত্তর করবে টিউবিফিট, এটাও তোমাদের রিপিটেডেড প্রশ্ন, কারণ পর্ষদ প্রশ্নপত্রে এই প্রশ্নটাও রয়েছে। তারপরে 4 দাগের প্রশ্ন, বাহকের মাধ্যমে সংক্রমিত হয় এমন একটি রোগ হলো, উত্তর করবে পোলিও। তারপরে দেখো উত্তর করবে ম্যালেরিয়া, অপশান বি করবে উত্তরটি 4 দাগের প্রশ্নের। 5 দাগের প্রশ্ন দেখো, মশলা হিসাবে আদা ও হলুদে ব্যবহৃত অংশটি হলো, উত্তর করবে গ্রন্থিকাণ্ড। আমরা যে আদা আর হলুদকে মশলা হিসাবে রান্নায় ব্যবহার করি, ওই আদা ও হলুদটা কিন্তু একটা গ্রন্থিকাণ্ড, এটা একটু মাথায় রাখবে। আর হচ্ছে পর্ষদ প্রশ্নপত্রের ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। একটা প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সমস্ত ক্লাস পাবে, এছাড়া বাংলারও এরকমই প্লেলিস্ট পাবে, ঠিক আছে। ইংরাজিরও প্লেলিস্ট পাবে, ভূগোলেরও প্লেলিস্ট পাবে, ইতিহাসেরও প্লেলিস্ট পাবে, সেখানে সমস্ত ক্লাসগুলো এরকম পাবে অ্যাভেলেবেল। প্লেলিস্ট সেকশানে গিয়ে ভিডিওর দেখতে পারো, এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে। এবারে আমরা 6 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। সুন্দরবন হলো একটি, উত্তর করবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তোমাকে যদি বলে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দিতে, তুমি বলবে সুন্দরবন। তারপরে দেখো নেক্সট 7 দাগের প্রশ্ন, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম, এটাও একটা রিপিটেডেড প্রশ্ন, কারণ আমি এই প্রশ্নটাও পর্ষদ প্রশ্নপত্রে ছিল, আলোচনা করে দিয়েছি। উত্তর করবে যেটা পুয়েবলা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক ড্যাশ, শৈবাল, উত্তরটা করবে শূন্যস্থানে, অর্থাৎ যেটাকে অ্যালগি বলা হয়। ড্যাশ গ্রন্থি থেকে গ্লুকোজ হরমোন পাওয়া যায়, অগ্নাশয়, উত্তরটা করবে। তারপরে দেখো নেক্সট 3 দাগের প্রশ্ন বলা রয়েছে, দেখো যে ড্যাশ উদ্ভিদের মূলে রোভায়োসিন নামক উপখাটি পাওয়া যায়, সর্পগন্ধা। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, ড্যাশ নামক ব্যথা কমানোর ঔষধ শগুনের বৃক্ষকে নষ্ট করে, ডাইক্লোরোফেনাক। এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হয়েছে এই বছর, সেখানে ছিল প্রশ্নটা। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে, মিথোজেনিক ব্যাকটেরিয়া।
ঘৃতকুমারী নির্যাসে ড্যাশ থাকায় এই উদ্ভিদ জ্বর হলে তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয়। অ্যালোইন বা মিউসিলেজ যে কোনো একটা করতে পারো শূন্যস্থানে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, এশিয়া মহাদেশে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমির নাম হলো বা মরুভূমি হলো ড্যাশ গোবি বা লাদাখ, তোমরা শূন্যস্থানে করবে। এবারে আসছি পরবর্তীতে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে, দেখে নাও 2-এর পর 3-এ দেখে নাও। এখানে বলা রয়েছে যে আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটা সত্য করবে উত্তরটা। পরবর্তী 1-এর পর 2-এর প্রশ্ন, মেয়েদের শরীরে থাকা জননগ্রন্থির নাম হলো ডিম্বাশয়, এটা করবে সত্য। তারপরে 3-এর দাগের প্রশ্ন, গন্ডারের খড়গ তৈরি হয় পেকটিন নামক প্রোটিন দিয়ে, মিথ্যা। উত্তরটা হবে যেটা সঠিকটা আমি ব্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাখ্যা স্বরূপ, গন্ডারের খড়গ মানে কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি হয়। 4 দাগে দেখো বলা রয়েছে মাইটোকন্ড্রিয়ায় বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্ট গঠন করে, এটা হচ্ছে সত্য। ক্রিস্ট মূলত অন্তঃপর্দার ভাঁজে গঠিত হয়, প্রশ্নে পর্দার উল্লেখ রয়েছে যেহেতু সেদিক দিয়ে এটা সত্য করবে। তারপর দেখো গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী প্যাপাইরিন নামক যৌগ, এটা করবে সত্য। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, ক্লোরোমাইসেটিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়লে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়, এটা করবে মিথ্যা। পরবর্তীতে স্তম্ভ মেলাও ছিল, উত্তরটা দেখে নাও। সুন্দরী লবণাক্ত অঞ্চল, অর্থাৎ এই লবণাক্ত অঞ্চলে সুন্দরী গাছটা জন্মায়। এডস, HIV, দারচিনি গাছের ছাল, বাঁশ তালশির তবাসির করবে এটা। রাইবোজিয়াম নাইট্রোজেন সিটিকরণ ব্যাকটেরিয়া একটি। গঙ্গার শোষক, এটা করবে ইকোলোকেশন। তারপরে দেখো অ্যাডিনালিল গ্রন্থি কার্টিসল। 5-এ দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলা রয়েছে দেখো বায়োলুমিনেন্স কি, স্কুইড কীভাবে শত্রুকে বোকা বানায়, উত্তরটা দেখো দেওয়া রয়েছে। ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তবুও তোমরা দেখে নাও উত্তরগুলো কি করবে বলো, সমস্তটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। বায়োলুমিনেন্স সংজ্ঞা দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর স্কুইড কীভাবে আত্মরক্ষা করে এবং বোকা বানায় দেখে নাও দেওয়া রয়েছে। এগুলো বড় প্রশ্ন, তোমরা উত্তরগুলো দেখে নাও, আমি জাস্ট উত্তরগুলো দেখে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যানোপি কি কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছিল, দেখে নাও। আর তোমরা যদি চাও আমি একটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করি, বড় প্রশ্নগুলো আমি পরবর্তীতে ভিডিও ক্লাস আকারে রায়মার্টিন শেষ করার পর আলোচনা করে দেবো পরীক্ষার আগে, সেটা কমেন্টে জানাতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ত্রিফলা 3টি ভেষজ ফলের সমাহার, যেটা মানে এই যে বলেছে যে এইখানটা দেখো অথবা প্রশ্ন ত্রিফলা কি, এর উপকারিতা লেখো, বেল গাছের একটি ঔষধি গুণ লেখো। বেল গাছের যে ঔষধি গুণ, এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে ছিল এই প্রশ্নটা, তো তার ঔষধি গুণগুলো দেওয়া রয়েছে সমস্তটা পয়েন্ট আকারে, তোমাদের পড়ার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে এরকমই লিখলে তোমরা পূর্ণ নাম্বার পাবে, ঠিক আছে, দেখে রাখো। তারপর দেখো নেক্সট, একটি প্রাণীকোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা একটি নিউক্লিয়াসে মানে চিহ্নিত চিত্র অঙ্কন করো, এগুলো সবই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন থেকে নেওয়া। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে ইনস্টিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ বলতে কি বুঝো, এজেন্ডা 21 বা এজেন্ডা 21 যেটাকে ইংরাজিতে বলা হয়, সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে বা কি জিজ্ঞেস করেছে লিখতে হবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যানক্সন বুম কাকে বলে, সমুদ্র দূষণের কারণগুলি লেখো, দেখে নাও। দেখো আমি যদি সমস্ত প্রশ্ন আগের মতন লাইন বাই লাইন আলোচনা করতে চাই 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে যাবে। তোমরা যদি এরকম ক্লাস চাও বলো তাহলে আমি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, কারণ অনেকে আছে দেখতে চায় না। অথবা প্রশ্ন দেখো বলা রয়েছে ম্যানগ্রোভ বনভূমির বর্তমান সংকটের কারণগুলো কি কি, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, দেখে নাও। তো এই ছিল টোটাল তোমাদের এই মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন, তার উত্তর। পরের দিন ক্লাসে মডেল সেট 2 নিয়ে আসবো।
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অপশানে সেভ রাখো। পিডিএফ নোট যদি কেউ কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এতক্ষণ যারা ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। এই ক্লাসটা যারা ফেসবুক পেজ থেকে দেখলে ওপরের দিকে লক্ষ্য করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও। আর চ্যানেলে নতুন থাকলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অপশানে সেভ রাখবে পরবর্তী মডেল সেট 2 এর ক্লাসের নোটিফিকেশান পেতেই। এছাড়া তোমাদের বাংলা, ইতিহাস এগুলোরও ক্লাস আসছে, দেখতে থাকো।